অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা, কথাগুলো বলবো তার আগে কিছু কথা বলি। তোরা যারা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝোস না, তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে? হ্যাঁ, ওর মতো মিথ্যাবাদী আছে? একটা কল রেকর্ডিং ফাঁস হইলো, সে কি বললো, চট করে বাংলাদেশে ঢুকে পড়লো, আমি কাছেই আছি। পরবর্তীতে জানা গেলো বাংলাদেশ থেকে অনেক দূরে দিল্লিতে আছে। দিল্লিতে তার মেয়ের সাথে আরামায়েশে দিন কাটাচ্ছে, পার্কে ঘোরাঘুরি করতেছে। জানা গেল কি বলছিল তোদেরকে উজ্জীবিত করার জন্য, যে আমি চট করে দেশে ঢুকে পড়বো, আমি কাছে আছি। সে মিথ্যা কথা না বললেও পারতো, সেটা বলতে পারতো যে আমার পরিবেশ পরিস্থিতি হলে আমি দেশে ফিরে আসবো, বলতে পারতো না? এই ভণ্ড প্রতারক যদি বলতো, 300 আসনে যে এমপি গুলা ছিল তাদেরকে যদি বলতো, দেখো দেখো আমাদের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না, আমরা দেশ ত্যাগ করতে পারি, সেই হিসাবে যতগুলা নেতা ছিল, 300 আসনে যতগুলা এমপি ছিল, তাদের তো এই ক্ষয়ক্ষতিগুলো হইতো না। তাদের বাড়ি ঘর জ্বালাই দিছে, অনেককে মারছে পিটাইছে, এইগুলো তো হইতো না। হইতো না। এই ভণ্ড প্রতারক সবাইকে বিপদে ফেলে সে চট করে বাংলাদেশে কি ঢুকবে, চট করে বাংলাদেশ ত্যাগ করছে। আবার দেখলাম যে ওদের ওদের একটা পেজে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। শোন একটা কথা বলি, তোরা যারা 111-এর সাথে এই বর্তমান 2024-কে মিলাস, তোরা হলো বুকা। 111-এ কিন্তু প্রবলেম হওয়ার কথা ছিল কার? ক্ষমতায় ছিল তখন বিএনপি, সেই সাথে বিএনপিরও হয়েছে, আওয়ামী লীগেরও হয়েছে। এইটার সাথে কিন্তু এই 24-এর কোনো মিল নাই। তোরা যারা মনে করিস 111-এ শেখ হাসিনা দেশে ফিরছে, হ্যান করছে ত্যান করছে, 111 আর এটা কিন্তু এক না। সে 2 মাসও হয় নাই গণহত্যা চালাই গেছে বাংলাদেশে, সে আবার বাংলাদেশে ফিরবে সেই স্বপ্ন নিয়ে তোরা বসে থাকবি? হ্যাঁ, এখন তো তোর পাশের দেশে ছিল, তোদের একটা ভরসা ছিল যে আপা কাছে কিনার আছে, যে কোনো সময় চট করে ঢুকে পড়বে। তোরা আপাতত এখন যাচ্ছে কোথায়? ইন্ডিয়া ছাড়তে হইতেছে, আমেরিকার চাপে ইন্ডিয়া ছেড়ে দিতে হচ্ছে, ইন্ডিয়াতে থাকতে পারতেছে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের একটা দেশে জায়গা হইতে পারে। হ্যাঁ শোনেক একটা কথা বলি, তোরা ওই যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, হ্যান করতেছে ত্যান করতেছে, যুদ্ধ কর, বিপদে তোরাই পড়বি। যে গোপালগঞ্জ লাফালাফি করছিল, গোপালগঞ্জ পুরো ঠান্ডা ঠান্ডা হয়েছে না? বাংলাদেশের প্রতিটা জায়গায় ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের কোথাও ওই আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না ভাই। ওই যে বলতেছে যে মিছিল করো, সমাবেশ করো, হ্যান করো ত্যান করো, বিদেশে বসে, বিপদে তোমরাই পড়বা ভাই। একটা জিনিস মাথায় রাখবা, বিএনপি তারেক রহমানের সাথে শেখ হাসিনার তুলনা করলে হবে না। তারেক রহমান শুধু 1% বিদেশে বসা, তার দলের কিন্তু প্রতিটা নেতাকর্মী কিন্তু দেশে, তার দলের মহাসচিব থেকে শুরু করে সবাই। তাই ইয়ার দেখান আওয়ামী লীগের কে আছে, দলের দায়িত্ব কে নেবে? দলের তো সভাপতি কে ছিল? শেখ হাসিনা। সেক্রেটারি কে? সাধারণ সম্পাদক কে ছিল? ওবায়দুল কাদের আছে? ওবায়দুল কাদের বাদ দিলাম, পরের যে 5 জন ভাইটাল যে পদগুলো আছে, ভাইটাল পদের একজন ব্যক্তিরে দেখান তো, একজন নেতারা দেখান তো বাংলাদেশে আছে নাকি? হ্যাঁ, আপনার কি মনে হয় ওবায়দুল কাদের দেশে ফিরবে? ওবায়দুল কাদের যথেষ্ট শিক্ষা হয়েছে, ওবায়দুল কাদের দেশে আসবে না। আর আপনি যদি মনে করেন শেখ হাসিনা দেশে আসবে, আপনিও বোকা। যে ইন্ডিয়া যে একটা দলকে মানে নোংরা ভাবে সাপোর্ট করে গেছে, যে বাংলাদেশে যদি ইন্ডিয়া আবার সেই সুযোগ সুবিধা নিতে চায়, অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন আছে, সেই ইন্ডিয়ায় চিন্তা কর শেখ হাসিনা রাখতে পারতেছে না। হ্যাঁ, যেই শেখ হাসিনাকে ইন্ডিয়ার সব থেকে বেশি প্রয়োজন, তারাই রাখতে পারতেছে না। তোরা কার স্বপ্ন দেখতেছিস যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে? এই স্বপ্ন ভাই ভুলে যা, এটা ভুলে যা ভাই। রাজনীতি করার অধিকার তোদের আছে, কিন্তু এটা তো তোরাই হারাইছিস। রাজনীতি করার যে অধিকারটা ছিল, এটা তোরাই হারাইছিস। এটা তো আমরা ইচ্ছাকৃতভাবে করিনি। 2024-এ যে নির্বাচনটা হইলো, তখন যদি স্বেচ্ছায় পদত্যাগ করে একটা নির্বাচন দিত, স্বেচ্ছায় পদত্যাগ করে, বাংলাদেশের যে মূর্তিগুলা ভাঙছে শেখ মুজিবুর সাহেবের, কারো বাপের ক্ষমতা ছিল একটা মূর্তিতে আঘাত করা ছিল? শোন, আল্লাহ হচ্ছে সব থেকে বড় পরিকল্পনাকারী। আল্লাহ বলছিল যে শেখ হাসিনার ভয়ঙ্কর ভাবের পতনটা ঘটবে এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তোরা এটা কল্পনা কর, 2024-এর নির্বাচনের আগে যদি শেখ হাসিনা পদত্যাগ করতো, এত ক্ষয়ক্ষতি কিন্তু হইতো না। কিন্তু এই ক্ষয়ক্ষতি পর্যায়ে নিয়ে তোদেরকে পতন ঘটাইছে, যে তোরা এতগুলা মানুষকে মেরে গেছিস। আজকে মানে তথ্য অনুযায়ী 1582 জন মানুষ মারা হয়েছে। হ্যাঁ, আরো আছে, এদেরকে মেরে গেছিস। এই জন্য বাংলাদেশের মানুষ তোদের মূর্তি ভাঙছে, তোদের পার্টি অফিস জ্বালাই দিছে, তোদের বাড়ি ঘর জ্বালাই দিছে, একটা কারণে। কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন দিলে, ক্ষমতা ছেড়ে দিয়ে এইসব কিচ্ছু হইতো না, আওয়ামী লীগ থাকতো বাংলাদেশে। বুঝতে পারছিস? এই যে 5 বছর পরে আবার ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল,
কিন্তু এখন তোরা যারা স্বপ্ন দেখতেছিস যে 5 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, হ্যান করবে ত্যান করবে, ভাই তোরা রাজনীতি কর, কিন্তু তোদেরকে বাংলাদেশের মানুষকে অ্যাকসেপ্ট করবে? অত সোজা না। লেরা বেলগাছ তলা একবারই যায়, বুঝছোস? তো একটা কথা মাথায় রাখিস, যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে নাই, ইন্ডিয়াতেও থাকতে পারতেছে না। যে হচ্ছে শেখ হাসিনাকে এই 15 বছর ক্ষমতায় রাখার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ায় শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখতে পারতেছে না। তাহলে চিন্তা কর তোর শেখ হাসিনার কি পরিস্থিতি, তোর আওয়ামী লীগের কি পরিস্থিতি, একটু মাথা ব্রেন দিয়ে চিন্তা করবি। বুঝতে পারছোস? তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। তো ভাই ওই যে অনেকেই উস্কানি দিবে, এই আন্দোলন করো, এই করো, সেই করো, নিজের বিপদ নিজে ডেকে এনো না। বাংলাদেশের জনগণ যা বলে তার সাথে তাল মিলিয়ে কথা বলো, এটাই বেটার হবে। তোমরা তারা মনে করতেছো বিএনপি 17 বছর এত নির্যাতন সহ্য করে টিকে আছে, বিএনপির টিকে থাকা আওয়ামী লীগের টিকে থাকা এক না। বিএনপি 1 থেকে 6 সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিল, বিএনপি কিন্তু এত হাজার হাজার মানুষকে খুন করে নাই, তারা দুর্নীতি করছে, তারা দুর্নীতি করছে, এটা ঠিক আছে, কিন্তু ভাই অর্থনৈতিক ক্ষতি পুষায় নেওয়া যায়। তুমি একটা পরিবারের কাছ থেকে তুমি একটা পরিবারকে আস্থায় নামায় দাও, সেই পরিবারটা কাম ব্যাক করতে পারবে, কিন্তু তুমি যদি একজন মানুষের জীবন নিয়ে যাও, সেই জীবনটাকে তোমার বাপের ক্ষমতা আছে দিয়া ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ, কারো ক্ষমতা নাই। সেক্ষেত্রে অর্থনৈতিক প্রবলেম ছিল, সে শেখ হাসিনাই করুক আর যাই করুক, সেখান থেকে উত্তোলন হয়েছে। কিন্তু যে মানুষের জীবনগুলা, এগুলা কে দিবে? এই যে 15টা বছর 800 জন মানুষকে গুম করছে, সে হাজার হাজার মানুষকে গুলি করে মারছে, আবার ক্ষমতা ছাড়ার আগেও হাজার হাজার মানুষকে গুলি করে মেরে গেল, এরা কি এত সহজে আওয়ামী লীগকে বাংলাদেশে অ্যাকসেপ্ট করবে? না ভাই, স্বপ্ন দেখা বাদ দাও। স্বপ্ন দেখা ভালো, অতিরিক্ত স্বপ্ন দেখো না, স্বপ্ন দোষে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।